মানুষ আইসক্রিম খায়, আমরা আইস মিল্ক খাচ্ছি। আমরা আইসক্রিম চুমুক দিয়ে খাচ্ছি। আমরা বিকেলবেলা বেরিয়ে গেছি ঘুরতে, একটু লং ড্রাইভে। আমাদের ঘুরতে যাওয়ার সময়টা কি রাত্রি 9টা। Hey guys, welcome to our channel Live Lively। আমি এখন এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি এখন আছি এই বাড়িতে, মানে চুচুড়ার বাড়িতে। সো এখন আমি এক জায়গায় বেরোচ্ছি, সেজেগুজে আছি, বুঝতেই পারছো। তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, আমি এখন যাচ্ছি পার্লারে হেয়ার কাট করতে। আমার নিউ হেয়ার স্টাইল খুব শিগগিরই তোমরা দেখতে পাবে, কারণ আমার তো খুব লং হেয়ার, যেটা আমি একেবারেই সামলাতে পারছি না। কারণ আমার বেবিকে টাইম দিতে হয়, বাড়ির কাজ করতে হয়, এইসব করতে করতে হচ্ছেই না, আমি চুল আঁচড়ানোর সময় পাই না। তো চুল প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, যার জন্য আমি ভাবলাম যে হেয়ারটা দুঃখ করেই বুকে পাথর রেখে হেয়ার কাট করে নিই। সো চলো হেয়ার কাট করতে যাচ্ছি। আর অনেক প্রিয় আমার জায়গা থেকে, মানে আমি আগে ওই দাদার কাছেই হেয়ার কাট করতাম, যখনই করতাম কিছু করলে ওই দাদার কাছেই করতাম, ও ভীষণ প্রফেশনাল। তো যাই হোক, সেখানে যাই, চলো তোমরাও সাথে। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. তো আমি বসে পড়েছি এখন শ্যাম্পু করতে, কারণ পার্লারে গেলেই আগে হেয়ার কাট করার আগে শ্যাম্পু করিয়ে দেয় ওরা। তাই জন্য বাড়িতে শ্যাম্পু করব ভেবেও আর করে যায়নি, শুধু শুধু শ্যাম্পুটা নষ্ট করেই বা কী হবে। তো যাই হোক, আমি বসে পড়েছি এখন শ্যাম্পু করতে। খুব আরাম লাগছে, বেশ আরাম দিয়ে দিয়ে শ্যাম্পু করা হচ্ছে আমার। অনেক দিন পরে এরকম মাসাজ পাচ্ছি, কারণ আমরা নর্মালি বাড়িতে তো এই এত কিছু করা হয় না, বাট এখানে খুব মজা লাগছে। আর আরেকজন বসে বসে শুধু বোর হচ্ছে আর আমার ফটোশ্যুট করছে, কে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না, কারণ তারও ইচ্ছা করছে এরকম একটু আরাম পেলে বেশ ভালোই হয়। তবে ওই যে আঙুর ফল টক। তো এখন আমি মোটামুটি রেডি হেয়ার কাটের জন্য, আর একটু পরেই আমি নতুন লুকে চলে আসবো। What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. সো আমি বসে পড়েছি হেয়ার কাটিংয়ে, আর বসে নিজের একটা অদ্ভুত ফিলিংস হতে লেগেছে, কারণ আমি বুঝতে পারছি না হেয়ারটা আমার কতটা ছোট হয়ে যাবে, এটাই সবার আগে টেনশন থাকে মেয়েদের। সো যাই হোক, অনেকটাই চুলটা কাটা গেল, কারণ নিচের দিকটা পুরোটাই ডাল হয়ে গেছিলো। বাট আমার এত বড় শখের চুলটা পড়ে যাচ্ছিল, সেটাও দুঃখ লাগছিলো, কেটে দিল সেটাতে আরও দুঃখ লাগলো। বাট মনে পাথর রেখে নতুন কিছু করার ইচ্ছা, আর যেহেতু আগেও আমার এরকম একটা হেয়ার কাট ছিল, সো করেই ফেললাম আবার। তো শিফনদা অ্যাজ ইউজুয়াল, তখনও শিফনদাই কেটেছিল, এখনও শিফনদাই চুল কাটছে। My head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm in the island on a Wednesday, laid back, cooling. সো আমার ফাইনাল হেয়ার কাট ইজ ডান, আর মোটামুটি সব কিছু রেডি, ব্লোয়ারও করা হয়ে গেছে, এখন আমি রেডি। সো কেমন লাগছে আমাকে প্লিজ সবাই কমেন্টে অবশ্যই জানাও আমার নতুন লুকটা কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, তো তোমরাও জানাও যে পুরো আলাদা একটা লুকে এসে আমাকে কেমন লাগছে আর আমার চুলটা কেমন লাগছে। থ্যাংক ইউ হাজব্যান্ড, ও জোর করে আমার হেয়ার কাটটা করালো বলে আমি এলাম। আর এই যে আমি Kicking feet up like a sensei. এটা হচ্ছে আর্ট অ্যান্ড হি ইজ দ্য আর্টিস্ট। দারুণ লাগছে। থ্যাংক ইউ তোমাকে এত ভালো হেয়ার কাট দেওয়ার জন্য, দুর্দান্ত লাগছে। Jug night, I got a plan. You take your bag like that, then we gon' hit that gas. Make a U-turn 100 miles on the 90. Gotta pray to God that we just do not crash. Okay, acting no see. বাবা হ্যাঁ বাবা বাবা না বাবা সোনা বাবা বাবা না এবার হাসবো। হ্যাঁ বাবা। আমরা বিকেলবেলা বেরিয়ে গেছি ঘুরতে, একটু লং ড্রাইভে, তাও কুচিকে সাথে নিয়ে। এই যে আমার কুচি, ও
আমাদের সাথে লং ড্রাইভে বেরিয়েছে। চুলটা কেটে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখনও বেশ নিজের তো ভালোই লাগছে, নতুন নতুন লুক। তো যাই হোক, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই যে কেমন লাগছে আমাকে এই লুকসে। আর তার সাথে বলি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য, কারণ এটাই আমার কোনো ক্রেডিট নেই। ও আমাকে সব সময় বলে নিজের প্যাম্পার করো, নিজেকে প্যাম্পার করো, বাট আমি করিই না। ওই জন্য খুব রাগও করে। ও এরকমই হাজব্যান্ড যে সবসময় বলে করো করো, বাট আমি করি না। তো আজকে ফাইনালি ও জোর করেই আমাকে নিয়ে এসেছে, আর ও দাঁড়িয়ে থেকে আমার হেয়ার কাটিং করিয়েছে। সো যাই হোক, লাভ ইউ হাজব্যান্ড, লাভ ইউ বিবি, লাভ ইউ সুইটি পুন্টু। সো যাই হোক, ওখানে তো আবার চলে গেলে আমাদের ডেলি যেমন রুটিন তেমন চালু হয়ে যাবে। তাই জন্য আমরা এখানে এসেছি যখন, তো একটু ঘুরে নিচ্ছি, ঘুরতে বেরোচ্ছি, যেহেতু এটাই আমাদের এখন আউটিং, ঘুরতে এসেছি। আমাদের ঘুরতে যাওয়ার সময়টা কি রাত্রি 9টা? হ্যাঁ সত্যি এখন রাত্রি 9টা বাজে, বিকজ আমরা ওখান থেকে এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো শুয়ে পড়েছিলাম, একটু ঝোঁকটা লেগে গেছিলো, বেরোনোর কথা আরও আগেই ছিল। সো তারপরে যা হয়, বাচ্চা থাকলে কুচি জেগে যায়, ওকে খাওয়া দাওয়া পটি করে, ওই বাচ্চা থাকলে যেগুলো হয়ই করতে করতে বারবার টাইম চলে যায়। তো এখন ফাইনালি আমরা যখন একটু বেরিয়েছি, একটা কাজেই বেরিয়েছিলাম, সো তাই ভাবলাম যে তাহলে একটু ঘুরেই নি। আমি ওকে বললাম চলো একটু ঘুরেই নি, কারণ গাড়ি করে বিশেষ লং ড্রাইভে আমাদের যাওয়া হয়ই না, আমরা বাইকেই বেশি প্রেফার করি। তো ভাবলাম কুচিকে নিয়ে তো আর বাইকে যাওয়া যাবে না, সো ও কেন বাদ যাবে, তাই ওকে নিয়ে আজকে আমরা 3 জনে যাচ্ছি লং ড্রাইভে, একটু ঘুরে টুরে তারপরে বাড়ি ফিরে যাব। মানুষ আইসক্রিম খায়, আমরা আইস মিল্ক খাচ্ছি। আমরা আইসক্রিম চুমুক দিয়ে খাচ্ছি, কারণ এটা গলে গেছে, এখানেও ফেলে হচ্ছে। বাবা ভালোবেসে আমাদের জন্য আইসক্রিম আনছিল, আইসক্রিম এনেছো তো ঠিক আছে, তো পকেটে ভরে এনেছে, আর আইসক্রিমটা এখন আইসক্রিম শেক হয়ে গেছে। এই যে এ চুমুক দিয়ে দিয়ে আইসক্রিম খাচ্ছে। চিয়ার্স। ঠিক আছে, কিছু নিউজ চাইলেও তো করা উচিত। আমরা ফাইনালি বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে খাওয়া দাওয়া করলাম, কারণ আমাদের এখন প্রতিদিন ট্রিট চলছে। মানে এখানে এসেছি যেহেতু সবার কাছেই খুব স্পেশাল, কুচি তো আরও স্পেশাল, সবাই টানাটানি করছে কুচিকে নিয়ে, কখন কুচি কার বাড়িতে থাকবে। তো আমরাও সেই জন্য আরও স্পেশাল হয়ে উঠেছি। তো এসে আজকে মামার বাড়িতে খাওয়া দাওয়া ছিল রাত্রিবেলায়, সেখানে খাওয়া দাওয়া করলাম, কারণ ওরাও আমাদের জন্য ওয়েট করছিল, আমরা এমনি অনেক রাত করে বেরিয়েছি। আর দুপুরবেলায় মাসির বাড়িতে খেয়েছি, মানে এই চলছে। কালকে আরেক মামার বাড়িতে খাওয়া দাওয়া আছে। সবাইকে অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এটা তো অবশ্যই যে আমাদেরকে এত প্যাম্পার করছে, এত ভালোবাসে, কুচিকে এত প্যাম্পার করছে যে কুচি নিজেও খুব আপ্লুত, বড় হয়ে ও যত দেখবে আরও হয়তো সবাইকে আরও ভালোবাসবে, যে সবাই ওকে এত ভালোবাসে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের সবার তরফ থেকে। তো ফাইনালি তারপরে এসে এই জাস্ট শোবো। কুচি এই যে কুচির বাবা খাওয়াচ্ছে, তা ওর খাওয়া হলে ও এই ঘুমাবে। আর সব থেকে বড়ো কথা, কুচি যতবার ওর হাতটা খেতে চাইছে ওর বাবা টেনে নিচ্ছে, মাঝখানে হাত দিয়ে দিচ্ছে। তো ও বুঝতে পারছে না আমি হাতটা খেতে চাইছি, কিন্তু মাঝখানে কি চলে আসছে এটা। আর দুজনে ঝগড়া করছে, মানে কুচির বাবা আটকাচ্ছে, আর কুচি এখনই কুচির বাবাকে ঠেলাঠেলি করছে, ঝগড়া করছে, গঙ্গা করছে, প্রচুর বকা দিচ্ছে কেন ওকে হাত খেতে দেওয়া হচ্ছে না। মানে কে কাকে বকা উচিত আর কে কাকে বকছে। উফ, এই হচ্ছে আমাদের কুচি, মানে এইটুকু পিঠ দিয়ে ওর বাবাকে বকছে, ভাবো অবস্থা। আর বাবা হাসছে, বাবা ওকেই দেখে যাচ্ছে। এই যে বাবা, সবাইকে গুড নাইট করে দিই আজকের মতো। গুড নাইট গাইস, আজকের দিনটা ভালো গেল, ইনফ্যাক্ট বিগত কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে, কারণ একটা ছোট্ট আমরা হলিডে ট্রিপে এসেছি এবং কুচির মামার বাড়ি এসেছি বলে কথা। তো কুচির তো বিশাল খাতিরদারি হচ্ছে, যেটাও বললো, আর তার সাথে আমাদেরও খাতিরদারি হচ্ছে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার তরফ থেকেও, এবং সবাইকে প্রণাম জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। এবং কুচির অন্নপ্রাশনের সবাইকে অবশ্যই নিমন্ত্রণ তো করেছি, কিন্তু তাও এই ভিডিওর মাধ্যমে বলবো সবাইকে কিন্তু আসা অবশ্যই চাই। থ্যাংক ইউ গাইস।
তো আজকের ভিডিওটা এই অবধি থাক। আজকে আমরা এবার ঘুমো করি, কালকে আবার অন্য প্ল্যান। কালকে কী প্ল্যান সেটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখতে পারবে, সেই জন্য থাকতে হবে আমাদের সাথে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আর আমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড আর একটা কথা, ওর হেয়ার কাটিংটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ওর মেকওভারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। বরমশাই বলেছে মানে নিশ্চয়ই ভালো হয়েছে। যেটা বলছিলাম, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঝটপট করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে কি হবে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো ঝটপট চলে আসবে আপনাদের কাছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ সুন, লাভ ইউর প্যারেন্টস অ্যান্ড কিপ স্মাইলিং এরম করে। টাটা। Good night.